মামুন কি এখন এই বাসায় থাকে না? আপনি কি মামুনের কাছে এসেছেন? আমি তোমার কাছে এসেছি। নিউ ইয়র্ক চলে গিয়ে মনে হলো দেশে কি জানি আমি ফেলে এসেছি। প্রথম প্রথম খুব লোনলি লাগতো, খুব হয় না, একদম একা শূন্য, সবকিছু ফাঁকা ফাঁকা মনে হতো। অনেকদিন পর বুঝতে পারলাম আমি তোমাকে ফেলে এসেছি। তোমার মুখটা আমার খুব মনে হতো। তাই নাকি? পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম, থিসিসের কাজটা বুঝোই, খুবই প্রেশার। মেয়েদের দিকে তাকানোর কোনো সময় ছিল না, আর কেউ বললেও রাজি হতাম না। রাজি হবো কেন, আমার তো তোপ আছেই। তাই? গার্ডিয়ানরা ধরলো বিয়ে করতেই হবে, তাই তোমার কাছে চলে এলাম। ভালোই করেছেন। আপনাকে একটা কথা জানানো দরকার। আমি ভেবেছিলাম আপনি অনেক বুদ্ধিমান লোক, এমনিতেই বুঝবেন। এটা কার বাসা? মামুনের। আমি এখানে কেন? কেন? আমরা বিয়ে করেছি 1 বছর 4 মাস 14 দিন। কি বলছো তপা? ওমা, বিয়ে করবো না? তুমি চলে গেলে। আমি তোমাকে মেল করেছি, তুমি জবাব দাওনি। মামুনের কাছ থেকে তোমার নাম্বারটা জোগাড় করে এসএমএস ও পাঠিয়েছি, রিপ্লাই করনি। তারপর যা হবার তাই হলো। আমি ভেবেছি তুমি আমাকে ভুলে গেছো। আমি তোমার বেস্ট ফ্রেন্ড মামুনকে বিয়ে করে ফেললাম। কাঁদে না আবির? আমি কাঁদছি না। কাঁদছো? না। হ্যাঁ। ভুল। আমি তোমাকে ভুল দেখি না। দেখছো? এটা কোনো ব্যাপার না আবির। জীবনে কত মেয়ে আসবে তোমার কাছে, কত রিলেশন হবে, রিলেশন ভেঙে যাবে, এসব কথা তোমার মনেই থাকবে না, সব ভুলে যাবে। বিয়ে করে সংসারী হয়ে গেলে আর কিছুই মনে থাকবে না। এরকম কত হয়। 1 মিনিট, আমার স্বামী আসছে, চোখের পানি মোছেন। ওই যে। তপা আমাকে কেন বিয়ে করেছিল জানিস? কেন? তুই চলে যাওয়ার পর তপা তোকে কোনোভাবে রিচ করতে পারছিল না। শেষে ডেসপারেট হয়ে আমাকে বিয়ে করলো, কারণ ওর মনে একটা ক্ষীণ আশা ছিল যে আমাকে বিয়ে করলে কোনো না কোনো দিন তোর সাথে দেখা হবে। না রে মামুন, শি ইজ টোটালি চেঞ্জড। আচ্ছা, আমাকে নিয়ে তোর কোনো কমপ্লেক্স আছে? এটা কমপ্লেক্স না, ফ্যাক্ট। ভুল হতে পারে, হয়তো এতদিনে ও তোকে ভুলেও গেছে, কিন্তু এটা ঠিক, আমাকে বিয়ে করার মেইন রিজন ছিলি তুই। বলতে পারিস আমার মধ্যে তোকে খোঁজা। আমি চলে যাব। থাকবি না? আর না।